নমস্কার, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। আজকে তুফানগঞ্জের প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করলেন। বললেন প্রাক্তন বিচারপতি নাকি বাংলার চাকরি প্রার্থীদের চাকরি কেড়ে নিয়েছেন এবং তিনি বিচারপতির চেয়ারে বসে বিচার ব্যবস্থাকে কলুষিত করেছেন। ভালো কথা, রাজনীতির প্রচার সভা থেকে বিরোধী পক্ষকে আক্রমণ করাই যেতে পারে, এতে দোষের কিছু নেই। কিন্তু দিদি একটু বলবেন, পার্থ অর্পিতার দুটো ফ্ল্যাট থেকে যে প্রায় 50 কোটি টাকা পাওয়া গেছিল, সেই টাকাটা কার? সেই টাকার মালিক কে? চাকরি বিক্রির বিনিময়ে যে পয়সাটা পার্থ অর্পিতার ফ্ল্যাটে জমা হচ্ছিল, অগুন্তি বাগানবাড়ি ফ্ল্যাট কেনা হচ্ছিল, সেগুলো বাংলার জনগণ একটা সময় দেখেছে। পার্থ অর্পিতা জেলে কেন দিদি? তার জবাব দেবেন একটু। পশ্চিমবাংলার মানুষকে একটু মনে করিয়ে দেবেন পার্থ অর্পিতা কেন জেলে আছেন। বাংলার মানুষ খুব ক্ষমাশীল, বাংলার মানুষ হয়তো ভুলতে বসেছে, তাই তাদেরকে একটু মনে করিয়ে দিন পার্থ অর্পিতার ঘরে যে টাকাটি পাওয়া গেছিল, সেই টাকাটি কত লাখ বেকার যুবকদের চাকরির বিক্রির বিনিময়ে সেই টাকাটি এসে জমা হয়েছিল। আপনার টিমের নেতাদের কতগুলো করে ফ্ল্যাট, কতগুলো করে বাগান বাড়ি, কতগুলো করে গার্লফ্রেন্ড, তার ইয়াত্তা নেই। প্লিজ দিদি একটু মনে করিয়ে দিন, তাহলে আপনার ছাত্রনেতা যিনি অভিজিৎবাবুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাকে ভোট দিতে আমাদের একটু সুবিধা হয়। সেই সনাতন ধর্মকে অপমান করা, লাঞ্ছিত করা নেত্রী যিনি যাদবপুর থেকে ভোটে লড়ছেন, সায়নী ঘোষকেও আমাদের একটু ভোট দিতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।